আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব করলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঘন্ট। এখানে করলা আর তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এপাশে কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। এগুলো এখন আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি এখন তেলের সাথে এগুলো খুব সুন্দর করে ভেজে নেব। করলা দিয়ে যে কোনো মাছই এইভাবে ঘন্ট করলে অনেক মজা লাগে। আপনি সব ধরনের মাছ দিয়েই করলা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগে। ইলিশ মাছ, পাঙাশ মাছ, টাকি মাছ, সব ধরনের মাছ দিয়ে রান্না করা যাবে, অনেক মজা লাগে। এখানে মশলা কষানো হয়ে যাওয়ার পর ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষাবেন তরকারির স্বাদটাও তত বেড়ে যাবে। দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন একে একে সব মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। মাছগুলো খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। তেজপাতা দেওয়ার কথা মনে ছিল না, সেই জন্য আমি পরে তেজপাতা দিয়ে দিলাম। মাছটা আমার কষানো হয়ে গেছে। মাছ সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু পানি দিয়ে এখন আমি আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এখন একবারে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা করলাটা আমি কেটে রাখার পরে লবণ দিয়ে একটু মেখে নিয়েছিলাম। তারপর আমি চিপে দিলাম, যেহেতু তিতা লাগে করলা, তিতাটা একটু কম লাগার জন্য। আসলে এইভাবে ঘন্ট করলে অত বেশি তিতা লাগে না। আর করলাটা আমার অনেক ভালো লাগে, ভাজি, ভর্তা, ঘন্ট, চচ্চড়ি অনেক ভালো লাগে। মাছ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেও অনেক মজা লাগে। খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন করলার কালারটা কত সুন্দরই হয়েছে, একদম সবুজ কালার। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন ঝোলের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণের একটু পানি। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আমি খুব বেশি পানি দিইনি, সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা বলক উঠে গেছে। দেখুন হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন আমি নামিয়ে ফেলব। আপনাদের যদি আমার এই আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও বলছি, যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ছোটো বোনের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।